ভাই প্রশ্ন করেছেন যে আহলে হাদিসের সময় আহলে সম্প্রদায় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে, বা আহলে হাদিস সম্প্রদায় সম্পর্কে আমাদের পূর্ববর্তী বক্তা মইনুল ভাই তিনি আলোচনা করেছেন যে তিনি দলিল দিয়েছেন প্রায় 118 হিজরি পর থেকে। তারপরে কোন সময় ভাই এটা? সাহাবীরা সর্বশেষ সাহাবী যিনি মৃত্যুবরণ করে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু 110 হিজরিতে। কত হিজরি ভাই? 110 হিজরিতে। আমাদের পূর্ববর্তী বক্তা তিনি 110 হিজরির পরে আহলের কথা বলেছে কি বলে নাই? বলেছে। তার মানে বোঝা গেল যে 110 হিজরির পরে আহলে হাদিস ছিল। তিনি যে আলোচনা করেছে, আমি আর একটু গভীরে চলে যাই, আমি সাহাবীদের পর্যন্ত ঢুকে যাই যে সাহাবীদের জামানাতে কি ছিল। যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও আহলুল হাদিস ছিল, এটা আমাদের কথা নয়, বরং হানাফি দেওবন্দি যারা আছে তারা পরিষ্কার লিখেছে যে আবু হুরায়রা তিনি আহলে হাদিস ছিলেন। কে ভাই? আবু হুরায়রা, আবু মুসা আশআরী, জাবের বিন সামুরা, হযরত জাবের বিন আব্দুল্লাহর আহলে হাদিস ছিলেন। উনি দাবি করেছেন যে সমস্ত সাহাবীরা আহলে হাদিস ছিল। তো ভাই তাদের দাবি থেকে আমাদের কথা প্রমাণ হয় কি হয় না? হয়। তো ভাই আহলুল হাদিস একটা মানহাজের নাম, যারা কোরআন এবং হাদিস মেনে চলে এরাই আহলে হাদিস। এই জন্য সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 দেখবেন, তাফসীর ইবনে কাসির দেখবেন সূরা বানী ইসরাইলে কত নম্বর ভাই বললাম? 71 নম্বর আয়াতে তাফসীর, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। এই আয়াতে তাফসীর করতে গিয়ে ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে বাদ সালাফ অসংখ্য আলেম ওলামা তারা এই কথা বলেছে, একবারে শরফি আসহাবিল হাদিস এই আয়াতের মধ্যে আহলে হাদিসের মর্যাদা আছে। কি? লিআন্না ইমামহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিসের পৃথিবীতে কোন ইমাম নাই একজন ব্যতীত যার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলে আপনি হানাফি কেন, আপনার ইমামের নাম কি? আবু হানিফা। আপনার ইমামের নাম কি? শাফিঈ। আপনার ইমাম মালিক নাম কি? ইমাম মালিক। আহলে হাদিসের প্রতিষ্ঠার নাম কি? বা কোনো উম্মতির নাম বলতে পারবেন? জি না। কে? স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি।